হ্যাঁ হাজি ভাইরা শোনো, কাল কিয়ামতের দিন এই আরাফার ময়দানে সমস্ত আম্বিয়া কিরাম জামায়াত হবেন এবং সমস্ত আদমগণ ওইখানের মধ্যে জামায়াত হবেন। ওইখানের মধ্যে জামায়াত হওয়ার পর কারো দিকে কারো চাওয়ার কোনো ক্ষমতা থাকবে না। সবাই শুধু ইয়া নফসি ইয়া নফসি বলে, ইয়া নফসি ইয়া নফসি বলে যার যার মন প্রাণ দিয়ে যার যার চিন্তা করতে থাকবে, কারো দিকে কারো তাকানোর ক্ষমতা থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়াদেরকে জামায়াত করবেন, কিন্তু কারো ক্ষমতা নেই কারো সুপারিশ করার জন্য। আমার নবী আখিরি জামানার নবী পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উনি আমাদের জন্য উম্মতের জন্য ইয়া উম্মতি বলে সিজদায় পড়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতদেরকে জান্নাতি না করে দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে যতক্ষণ বড় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়েছেন না, ততক্ষণ পর্যন্ত আমার নবী সিজদায় পড়ে থাকবেন। আমার নবী বলতে থাকবেন সিজদায় পড়ে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওই আরাফার ময়দানে সমস্ত আম্বিয়া কিরাম জামায়াত হওয়া থাকা অবস্থায় কারো সুপারিশ চলবে না। ওইখানের মধ্যে সর্বপ্রথম আদম সফিউল্লাহ ওয়াজ নসিহত পেশ করেছিলেন। সর্বশেষে আমাদের আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ওয়াজ নসিহত পেশ করে ওইখান থেকে বিদায় নিয়ে নিয়েছিলেন। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মুজিজা দিয়েছিলেন, এত মুজিজা দিয়েছিলেন।